চিকিৎসক দেবেশ দেববর্মার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন রোগীর পরিবার। অভিযোগ, চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলতে অসহযোগিতা ও অপমানজনক আচরণ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে সংবাদ মাধ্যম ঘটনাস্থলে পৌঁছালে হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা ছবি তুলতে বাধা দেয় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। তদন্তের দাবি করছে স্থানীয়রা। ঠিক আছে। আইজিএম হাসপাতালকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে চিকিৎসক দেবেশ দেববর্মার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন রোগীর পরিবারের সদস্যরা। অভিযোগ অনুযায়ী চিকিৎসার সময় রোগীর অবস্থা সম্পর্কে সঠিক তথ্য না দেওয়া, প্রশ্ন করলে অসহযোগিতা করা এবং অপমানজনক আচরণ করার মতো একাধিক বিষয় সামনে এসেছে। পরিবারের দাবি, দীর্ঘক্ষণ অপেক্ষার পরও পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা না পেয়ে তারা বাধ্য হন প্রতিবাদে সরব হতে। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য রোগীর পরিবারও একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন, যার ফলে হাসপাতালে পরিষেবা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা বিষয়টি কভার করতে গেলে হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা তাদের ছবি তুলতে বাধা দেন বলে অভিযোগ। এমনকি কিছু ক্ষেত্রে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে জানা গেছে, যা নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকাও নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও আনুষ্ঠানিকভাবে হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে অভ্যন্তরীণভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। স্বাস্থ্য পরিষেবার মতো সংবেদনশীল ক্ষেত্রে এই ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক বলে মনে করছেন সাধারণ মানুষ। স্থানীয়দের একাংশের দাবি, এই প্রথম নয়, এর আগেও একাধিকবার এই হাসপাতালে পরিষেবা নিয়ে অভিযোগ উঠেছে। ফলে দ্রুত ব্যবস্থা নিয়ে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। একই সঙ্গে রোগী ও তাদের পরিবারের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করার উপরও জোর দেওয়া হচ্ছে। ভিডিও রিপোর্ট, রাজীব নিউজ নেটওয়ার্ক। মনে করতেছে যে এখানে গরিব মানুষ আইছে, এরা যার সাথে ব্যবহার করলেও চলবো, কোনো ব্যাপার না এরকম। সঙ্গে একজন ম্যাডাম ডাক্তারও আছেন। তো আমরা একটা দেখার পরে আরেকজন রুগী আইছেন, খুব গরিব, একদম গরিব ঘরের। তো উনি বইছেন, তার মা তারে নিয়ে আইছেন। তো নিয়ে আসার পরে কইতেছেন আপনি প্রেশার চেক করেন। তো মহিলা কইতেছে হ্যাঁ আমি প্রেশার চেক করে আনছি। করতে করে আনছেন এইভাবে খুদায় কথা কইতেছে। তখন আমি দেখছিলাম, আমি বললাম যে হ্যাঁ ডাক্তারবাবু আমি দেখছি উনি প্রেশারের যে চেক করে ওই রুমটাতে গেছে, উনি প্রেশার দেখাইছেন। আপনি কি ডাক্তার? আমি কিছু না না, আমি তো ডাক্তার না, আমি এখানে একজন রুগী নিয়ে আইছি, কিন্তু উনি যে প্রেশার দেখাইছেন এটা আমি আপনাকে কইলাম। আমি কেন ডাক্তার হবো? আমি ডাক্তার হইলে কি আমি রুগী নিয়ে আপনার কাছে আইনি? হ্যাঁ অপদার্থ মহিলা, অপদার্থ এসে আমি বলছি যে আপনি এই সমস্ত কথাবার্তা বুঝেছেন কেন? এইভাবে কথাবার্তা একটা পেশেন্ট, তারপরে আপনি মনে করতেছেন আপনি ডাক্তার, আপনি যা খুশিতে ব্যবহার করবেন, এটা হয়ে যায়গা? এভাবে কথা বলতে পারেন আপনি যা খুশিতে ব্যবহার করতেছেন। এমন সময় আরও পেশেন্ট আই বুঝতেছে যে হ্যাঁ আমাদের সাথে এরকম ব্যবহার করছে। কে উনি, কে ব্যবহার করছে? অনেক পেশেন্ট কইতেছে, এই যে উনিও কইতেছেন। ডাক্তারের নামটা আমি ঠিক জানি না, কিন্তু হ্যাঁ 29 নম্বর ওয়ার্ড। তারপর আমি যখন মানে খুব প্রতিবাদ করলাম যে এইভাবে মানে আচরণ করা ঠিক না, আপনি এইভাবে কেন কইতেছেন, আপনি অপদার্থ এই সমস্ত কথাবার্তা কইতেছেন, আপনি কী পাইছেন মানুষে তো মানুষ মিলে গণ্য করতেইব, এইভাবে তো কথা কওয়া ঠিক না। তখন এই যে আরেকজন, তখন উনিও বাইরে এসেছেন, উনি কি কয় শুনেন, ছোট বাচ্চাও আছে। দ্বিতীয়বার যাওয়ার পরে তাইনে ভদ্রমহিলা মানে যে ডাক্তার দুজন স্যার এবং ম্যাডাম, তারা দুজন আমাদের খুব বাজেভাবে ব্যবহার করছে। তো আপনারা বাড়ির মধ্যে সরকারি হাসপাতালে আইলে আপনারা সব বাড়ি করে সব তাড়াতাড়ি কে করেন, আমরা গল্প গুজব করতেছি। দেখবেন আপনার চোখের সামনে 10 মিনিটে সব পেশেন্ট দেখছিলাম। আপনার এই অভিজ্ঞতা আছে? ছোট লোকের মতোই থাকে, খারাপভাবে মানে খুব বাজেভাবে বকতেছে। তো আমি কিছু করছি না, আমি চুপ করে দিচ্ছি, কারণ তাইলে যেই মানে পুরোভাবে ছাইয়ে দিছে। আর যদি উল্টাপাল্টা ওষুধ দেয়, এই সরকারি চিকিৎসা করতে এলে এই মনে 10 মিনিটে পেশেন্ট দিয়ে কে দেবো আপনার সামনে, আপনি 10 মিনিটে দেখবেন তো। আমি কই স্যার আমি তো কিছু কইছি না, বাইরে আমি শুধু এদুরে গেছি যে প্রেশারটা নাই পাইছি, আমার একটু দেখে দিতে। আমি তো অনেকক্ষণ ধরে বলছি এই কথা করার পরে তাই এই গার্ড মহিলারা ডাক্তার বাইর করেন, বাইর করেন ওখানে, এসব রুগী দেখুন লাগতো না। ফাজিল মহিলা কইতে আইছে, মানে খারাপ কথা কইতেছে। আমি চুপচাপ কিচ্ছু কইছি না, আমার তো ডাক্তার দেখা যাইতেইব। আমি দেখা এসে আমি চুপচাপ, আমি আরেকজনের কইতেছে তো দিদি এদিকে রক্ত পরীক্ষা করুন না, আপনি এদিকে আইব গেছি। সেম তারাও গেছে, তারার লোক সেম খারাপ ব্যবহার। আরও কয়েকজন গেছে, তারার লোক দেখি সেম ব্যবহারই করতেছে। তারপর আপনি যখন মানে চেঁচামেচি করতেছে, তখন আমি কই আপনার লোক ওইটা করছে, আমার লোকও সেম ব্যবহার করছে। আরও 2-3 জন পুরুষ আছে, তারার লোক মানে খুব দস্তাদস্তি কাণ্ড। যে
গাঁটটা বয়ে দিছে, গাঁটটা ভীষণ খারাপ। স্যার মানে যে ডাক্তার দেখা ডাক্তারটাও মানে খুব খারাপ ব্যবহার, এত খারাপ মানে সঙ্গে মানুষের মনে মহিলাটা করে সেম না, এরপর মানুষের অস্বীকার মনে যায়। করে যে সবাই অশিক্ষিত, তার কাছে তো আয় মানুষের কষ্টে দুঃখে শরীরে চিকিৎসার লেগে, কারণ তারা দিছে ওই ভগবানের স্থান, তারাই যদি খারাপ ব্যবহার করে মানুষের লগে, তাহলে মানুষের সরকারি হাসপাতাল আউন তো সাইডে দিতেইব। কারণ এখানে এসে মানুষের তো হাতাফাই করতে না, কারণ মানুষের শরীরে সেই শক্তি নাই। মানুষ অসুস্থ শরীর লয়ে এসে কি তারা লোক হাতাফাই করতে হইব না বাজেভাবে খারাপ ব্যবহার করতে হইব। তারা যদি এরকম করে তাহলে সরকারি চিকিৎসা আমি মনে করি না ওই ভালো, মানুষের সুস্থ হইতে আর বেশি করে অসুস্থ হইব তার ব্যবহারে। আর আমার সামনে একজন পেশেন্ট পার্টি আইছে, মানে খুবই খারাপ অবস্থা, তাই প্রেশার এতই হাই, ভর্তি হইব, তাই ভর্তি না করে তারা গল্প লাগাই দিছে। তবে তাই না ফেরা কাইন দিয়ে দিছে যে আমি এখানে মনে মরে যাম, তবু আমার ভর্তি করাই তো না, এমন অবস্থা আর কি। তো তারা তো গেছে অনেক কষ্ট নষ্ট পায়, তারা দুঃখ মানে মানে কেমন একটা অবস্থা হয়েছে, বিশ্রী মহিলা গালাগালি করতেছে ডাক্তারের দুর্ব্যবহারে। ডাক্তারের দুর্ব্যবহারে। তাই না পেশেন্ট মানে কেমন অবস্থা হয়েছে, মানে চোখ টোক উল্টি টুল্টি মারতেছে, কইতেছে আমরা রুগীদের তাড়াতাড়ি ভর্তি করার লাগবো, তারা ভর্তি করে তো চাইতেছে না, গল্পই করতেছে না পারে। তাই হাজবেন্ড আয় এসে কইছে আপনারা কি গল্প করেন লিগানি বইয়ে দেখেন আমার পেশেন্ট যদি কিছু আপনারা মানে অবস্থা খারাপ হইল, তারপরে আপনাকে ভর্তি করেছে। আচ্ছা, এই ডাক্তারের নাম জানেন? ডাক্তারের নাম জানি না, তাই 29 নম্বরে বসে আজকে মেডিসিনের। মেডিসিনের। আপনার নামটা? আমার নাম রুমা। আর কোনখান থেকে আইছেন আপনি? আমি তো রামনগরের থেকে এসেছি, কিন্তু আমি প্রায় সময় হসপিটালে দেখাই যেমন ব্যবহার কোনো ডাক্তারে অবশ্য করছে না। তাই মানে ব্যবহারটা এত খারাপ লাগছে, রুগী যদি এরকম ব্যবহার মানে তাহলে আমি মনে করি স্যার সুস্থর জায়গা তো সুস্থটাই বেশি, কারণ রুগীরা তো বুঝাই